মসজিদের নববীতে যে আমার পেছনে যে সাইনটা দেখা যায় না, ইন লাইন উইথ দ্য ইমাম, তো এই সাইনটা আমি আর কি জুম করে দেখাই দিব। তো আমি যেটা জানি যে ইন লাইন উইথ দ্য ইমাম যে লেখাটা আছে, সেই বোর্ডটার সাইডেই কিন্তু মানে এই সাইডটাতে কোনো একটা জায়গায় ইমাম দাঁড়ায়, আমি যতটুকু জানি। তো আমাদের ইসলামে আমি তো যতটুকু জানি, মানে আমার যতটুকু জানা সেটা হলো যে আমাদের নামাজ পড়তে হয় ইমামের পেছনে, তো ইমামের আগে দাঁড়াইলে পরে নামাজ হয় না। কিন্তু মসজিদে নববীতে আমি দেখছি যে এই জিনিসটা, যে ইমামের আগে যখন আর কি ইমাম নর্মাল সময়, মানে আমরা তো নিজেদের নামাজটা পড়তে পারি এর আগে, কিন্তু যখন জামাতে দাঁড়ায় নামাজগুলো, তখন কিছু মানুষ কিন্তু মানে ওই যে ব্যারিকেড দেওয়া যে জায়গাটা যেখানে লেখা আছে ইন লাইন উইথ দ্য ইমাম, তার আগে দাঁড়ায়। তো এতে হয় কি, আমার ধারণা আর কি, যে আমি জানি না যে এক্সাক্ট ইসলামের হয়তো কোনো ফতোয়া টতোয়া আছে, আমি তো মানে খুব ভালো করে জানি, কিন্তু আমি জানি যে এই লাইনটার পেছনে নামাজ পড়তে হয়। তো আর কি আমার মতে এই ধরনের কনফিউশন এড়ানোর জন্য মেবি আমাদের চেষ্টা করা উচিত যে ইন লাইন উইথ দ্য ইমাম যেটা লেখা আছে তার পেছনেই হয়তো নামাজ পড়ার চেষ্টা করা। ওই যে ইন লাইন উইথ যে ইমাম যে জায়গাটা আছে সেটা হলো ওই ডান সাইডটাতে 316 নাম্বার একটা গেট আছে, ওই 316 নাম্বার গেটের বরাবরই, মানে 316 নাম্বার গেটের একটু পেছনে দাঁড়াইলে পরে হিসাবে ইমামের পেছনে নামাজ পড়া যায়। এটা মানে মোটামুটি আর কি পুরো জায়গাটাতেই ইন লাইন উইথ ইমাম লেখা আছে, মানে একটু পরপর। তো এই সবসময় আর কি ইমামের পিছনে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। আর এখানে আমি আমার ক্যামেরাটা ঘুরে আরও কয়েকটা জিনিস দেখাইতেছি, যে এই যে 205 নম্বর যে ওয়াশরুমটা আছে আমার পেছনে, এই 205 নম্বর ওয়াশরুমের পেছনে কিন্তু কিছু মানুষ যাইতেছে, মানে এই যে মানুষগুলো প্রবেশ করতেছে ওয়াশরুমটার পাশ দিয়ে, এরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হইলো আমার এই সাইডটাতে, ওনারা যাবেন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে। এই মানুষগুলো এখানে অনেক মুসল্লিরা আইসা হয়তো আড্ডা মারে, তো আরামের গার্ডরা তাদেরকে উঠাই দিতেছে। আর আমার যদি আমি এই সাইডে মসজিদটাকে পেছনে রেখে কাবার দিকে আর কি হাঁটতেছি, তাহলে আমার ডান সাইডে যে গেটগুলো আছে সেগুলো 309 নাম্বার 310 নাম্বার গেট, যেখানে আর কি গামামা মসজিদ, আবু বকর মসজিদ, আলী ইবনে তালিব মসজিদ সেগুলো আছে। আর বাম সাইডে যে দূরে ব্যারিকেডটা দেখা যায় এখানে হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির গেটটা হলো 364 কিংবা 365। আর মানে এটা হলো একেবারে শেষে যে ওয়ালটা দেখা দিতেছে, সেই ওয়ালটাতে আমার পেছনে 369 নাম্বার গেটটার উল্টা সাইডে হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সবুজ গম্বুজটা, মসজিদের যে সবুজ গম্বুজটা সেটা। তো আরেকটা জিনিস আমি দেখাই, আমি একটু ওই সাইডে চলে গেছিলাম, আবার আসলাম, সেটা হলো যে এই জায়গাটাতে না এখন তো অনেক মানে তাপ, সূর্যের তাপ অনেক বেশি, তো এই কারণে মানুষ কম, কিন্তু ইউজুয়ালি এখানে কিন্তু আমি প্রচুর মহিলাদেরকে দেখি, যারা করে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা আছে সেই দিকে আর কি, সেদিকে মুখ করে মানে দুই হাত তুইলা দোয়া করে। তো আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে মানে কাবা কিন্তু হইলো আমার এই দিকটাতে, আমার নবীর রওজাটা হইলো আমার এখন ডান সাইডে, আর কাবা হলো আমার বাম সাইডে। তো আমরা নামাজ যখন পড়ি তখন আমরা এই সাইডে মুখ করে নামাজ পড়ি। তো আমার আর কি মানে আন্ডারস্ট্যান্ডিং, আমি জানি যতটুকু মানে আমার মনে হয় যে দোয়া করার সময় তো সাধারণত কাবার দিকে তাকায় হাত তুলে দোয়া করা মানে ভালো, আমার মনে হয় আর কি। দোয়া তো যে কোনো জায়গায় যে কোনোভাবেই করা যায়, কিন্তু হয়তো কাবার দিকে তাকায় দোয়া করাটা মানে বেশি মেক সেন্স করে। কিন্তু তাদেরকে আমি আর কি স্পেশালি মহিলাদেরকে আমি দেখছি যে ওই জায়গাটাতে তারা দাঁড়ায় মানে নবীর রওজার দিকে মুখ করে, মানে আজিফ আমি জানি না তারা রিয়েল দোয়াটা কি করে, হইতে পারে যে মেবি তারা আল্লাহর কাছেই দোয়া করছে, বাট মেবি হইতে পারে যে আমাদের মুসলমানদের মতো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও এলাকার মানুষদের মধ্যে কিন্তু অনেক শিরক বিদআত আছে, হইতে পারে তাদের মধ্যে অনেকে কিন্তু এরকম হইতে পারে যে আমাদের নবীর কাছে চাইতেছে। নবীর কাছে তো আসলে আমাদের চাওয়ার কথা না, আমাদের চাওয়ার কথা হইলো আল্লাহর কাছে। তো
এটার জাস্ট আমি দেখাইলাম আমার যেটা মনে হয়েছে। আমি জানি না এক্স্যাক্টলি তারা কি কার কাছে চাইতেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেটা সেটা আমি আর কি বললাম। আর আমি এখন যেতেছি 309 নম্বর আর 10 নম্বর গেটের দিকে। 310 নম্বর গেটে হলো একেবারে সোজা। এখন আমি আসছি হলো 310 নম্বর যে গেটটা আছে, এখান দিয়ে আমি বের হয়ে যাব। এটা হলো 310 নম্বর গেট, আর এর বাইরে হলো গামামা মসজিদ। তো 310 নম্বর গেটের এই জায়গাটাতে কিন্তু জমজমের পানি আর কল আছে। তো এই মসজিদ আল হারামে যারা মানে মসজিদ নববীতে যারা এখান থেকে জমজমের পানি নিয়ে যেতে চায় বাসায়, গ্যালন ভরে ভরে কিংবা বোতল ভরে ভরে, তারা কিন্তু এই 310 নম্বর গেটের পাশে যে জায়গাটা আছে সেখান থেকে জমজমের পানি ভরবে। আর আরেকটা জিনিস হলো যে কারো হাতে যদি বোতল কিংবা গ্যালন না থাকে তাহলে কিন্তু এইখানে তাদের প্রবেশ করতে দেয় না এই জায়গাটা। এই যে পেছনে হলো গামামা মসজিদ এটা, আর এটা হলো মসজিদ নববীর 310 নম্বর গেট। 310 নম্বর গেটের পাশেই হলো মানে যে জমজমের পানির কলগুলো মসজিদ নববীতে। আমার ডান সাইডে হলো গামামা মসজিদ। গামামা মসজিদ মানে হইলো গামামা মানে হইলো ক্লাউড, মানে মেঘ। তো বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটাতে সালাতুল ইস্তিসকা মানে যেটা আর কি ওই যে বৃষ্টি না হইলে পরে পড়ায়, সেই নামাজটা পড়াইছিল। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটাতে নামাজ পড়াইতেছিল, এইটাও আর কি বলা হয় যে তার মাথার উপরে একটা মেঘ ছায়া দিছিল এই জায়গাটাতে। তো এই যে গামামা মসজিদ ধরে যদি আমি সোজা চলে যাই, এই রাস্তাটাই কিন্তু আমাকে নিয়ে যাবে মসজিদ আল কুবাতে। 3 কিলোমিটার হাঁটা লাগবে, আর 3 কিলোমিটার হাঁটলে পরে আমি চলে যাব মসজিদ আল কুবা। তো প্রায় 1 ঘন্টার মতো হাঁটার দূরত্বে। আর পেছনে যে ওই যে ইলেকট্রিক কারগুলো দেখা যায়, তো এই ইলেকট্রিক কারগুলো অনেক আগে আমার মনে ছিল আরও চিপ ছিল, কিন্তু রিসেন্টলি আমি আর কি জিজ্ঞেস করছি, তো তারা বলতেছিল যে 10 রিয়াল মসজিদ আল কুবাতে যেতে, আর 10 রিয়াল হলো মসজিদ আল কুবা থেকে আসতে, মানে 20 রিয়াল। তো আমার কাছে এটা মনে হয়েছে যে অনেক এক্সপেন্সিভ। স্টিল অনেক মানুষ যায়, কিন্তু আরেকটা জিনিস আছে কি যে এই রাস্তাটা ঠিক পাশে, মানে এই গাড়িগুলো দেখা যাচ্ছে যে গাড়িগুলো ঠিক ওই সাইডটাতেই কেউ যদি যায়, কিংবা যে আমার পেছনে যে সাইবা মদিনা হোটেলটা দেখা যাচ্ছে, এই মদিনা হোটেলের মাঝখানে এই যে জায়গা যেখানে লুলু সুপার মার্কেট লেখা, সেই জায়গাটাতে কিন্তু ফজর নামাজের পরে, জোহর নামাজের অলমোস্ট প্রতিটা নামাজের পরেই গাড়িতে তারা ডাকতে থাকে যে মসজিদ কুবা, মসজিদ কুবা। তো তারা সাধারণত 2 রিয়াল কিংবা 3 রিয়াল আমি জিজ্ঞেস করছিলাম এটা মানে চায়। তো কেউ যদি চায় যে স্ট্রিট কারে করে মানে একটু এত এক্সপেন্সিভ ভাবে তারা না যেতে চায়, তাহলে কিন্তু তারা এই ধরনের গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো জিয়ারা, এই যে আমার পেছনে যারা দাঁড়া দিচ্ছে তারা ডাকতেছে মানুষকে যে জিয়ারা জিয়ারা। তো মসজিদ আল কুবাতে নিয়ে যায়, আর এই রাস্তাটাই কিন্তু মসজিদ কুবাতে নিয়ে যাবে সোজা। আর আমি যদি চোখ বন্ধ করে সোজা হাঁটি 45 মিনিট থেকে 1 ঘন্টা ইনশাল্লাহ আমি মসজিদ কুবাতে পৌঁছায় যাব। আর আরেকটা জিনিস হলো যে এই জায়গায় একটা সুপার মার্কেট আছে, কেউ যদি আর কি কোনো খাবার টাবার কিনতে চায়, মাটির নিচে আন্ডারগ্রাউন্ড, একটু এক্সপেন্সিভ কিন্তু তারপরেও আমি মনে করি ভালো, আলহামদুলিল্লাহ ওই সুপার মার্কেটটা ভালো আছে। আর এই সাইডে এই বিল্ডিংটার পেছনে আছে মসজিদ ওমর। আমি এখন আসছি হলো এই একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার নিচে একটু ছায়ার জন্য। তো আমার হোটেল যাইতে হলে সামনে দিয়ে যাওয়া লাগবে, কিন্তু আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে দূরে একটা ঘড়ি দেখা যায় না, সেই ঘড়িটা কিন্তু অনেক সুন্দর একটা ঘড়ি। আর রাত্রেবেলা এই জায়গাটা কিন্তু অনেক ব্যস্ত থাকে, এই জায়গাটাতে অনেক মানুষ থাকে, অনেক ধরনের জিনিসপত্র নিয়ে বসে মানে ফুটপাথ মানে এই রাস্তাটার উপরে। তারপর ওইখানে একটা পানির ফোয়ারা আছে, যেটা আর কি তারা রাত্রে সন্ধ্যা বিকালের দিকে ছাড়ে, ওইটা অনেক সুন্দর। আর ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আমি ওটা আমার ক্যামেরাটা ঘুরে জুম করে দেখাবো। তো ওইটা কিন্তু ওই বিল্ডিংটা একটা হোটেল, আর ওই হোটেলটার গায়ে আয়াতুল কুরসি, সম্পূর্ণ আয়াতুল কুরসিটা লেখা আছে। আমি আমার ক্যামেরাটা ঘুরাই দেখাচ্ছি। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখন বাজে সকাল
8:30 মানে খুব আর্লি। এই কারণে এই সাইডের যে বাম সাইডের যে স্বর্ণের দোকানগুলো আছে, এখানে অনেকগুলো এক লাইনে স্বর্ণের দোকান আছে, অনেকগুলো শপিং মল আছে, এগুলো খুলে নাই, তারা অনেক লেট করে খুলে। আর কিন্তু এইখানে অনেকগুলো গিফট সুভেনিয়ার্সের দোকান আছে, অনেকগুলো পাকিস্তানি, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, সেগুলো আর কি এখন খোলা আছে। এগুলো মোটামুটি 24 আওয়ার্সই খোলা থাকে, 24/7ই খোলা থাকে। আমি কখনো তাদের এই দোকানগুলো, গিফটের দোকানগুলো বন্ধ করতে দেখি নাই। আর আরেকটা জিনিস কি, এখন কিন্তু বাজে মাত্র সকাল 8:30, কিন্তু সৌদিতে আর কি আমি যে কয়দিন আসছিলাম, এটা আমার এক্সপিরিয়েন্স রইলো যে আকাশে না কোনো মেঘ দেখা যায় না। মানে আমি আজ পর্যন্ত একদিনও বৃষ্টি দেখি নাই গত 1.5 মাসে। আকাশে একটা ফোঁটা মেঘ, মানে একটা ফোঁটা মেঘও নাই, যার কারণে সকাল শুরু হইলো, মানে ফজর নামাজ হয় সকাল 4:15 বাজে আজান দেয়, আর 4:30 বাজে আজান মানে নামাজ হয়। নামাজ হওয়ার পরে তারপরে আর কি মোটামুটি ফজর সকাল হয়ে যায় 5:30, 5:15 দিকে। তারপর মাগরিব আবার হইল গিয়ে 7:15 দিকে। তো এই কয় ঘন্টা, প্রায় 14 ঘন্টা। এই 14 ঘন্টা কিন্তু মানে রৌদ্র থাকে খুবই কড়া। হয়তো আর কি সূর্য উঠে 5টা থেকে ম্যাক্সিমাম সূর্য উঠতেছে, হঠাৎ করে দেখা যাবে 5টার পরে 6টা কি 6:30টার দিকে আকাশের সূর্যটা মানে তাপটা অনেকটা এইরকম হয়ে গেছে এখন যেরকম। এটা আর কি মোটামুটি সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা আবার 6:30 পর্যন্ত একই রকম থাকবে। 14 ঘন্টা দিন, আর এই 14 ঘন্টা দিনের মধ্যে মেবি 12 ঘন্টা খুবই হ্যাভি সূর্যের তাপ থাকে মাথার উপরে। তো আমার আজকে আমি ছাতাটা আনতে ভুলে গেছি, শুধু আমি ভাবছিলাম যে সকালে ফজর নামাজ পড়া বাসায় চলে যাব, কিন্তু যাইনি। তো এখন আমি আমার হোটেলে চলে যেতেছি, আর এই কারণে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।